এবার ফাঁস হলো আধ খাওয়া আপেলের রহস্য। বিশ্বের অন্যতম প্রথম সারির টেক জায়ান্টের কথা বললেই সবার প্রথম আসে অ্যাপেলের নাম। লোগোটি নিয়ে কয়েক দশক ধরে জল্পনা কল্পনা চলছে আড়ালে আবডালে। লোগোটিতে থাকা বিশেষ ধরনের কামড়ের চিহ্ন। অবশেষে লোগোর গ্রাফিক ডিজাইনার রব জেনফ লোগো রহস্য ফাঁস করলেন। লোগো ডিজাইনের রব জেনফ কি বলেছেন? লোগো রহস্যের কথা উল্লেখ করে লোগোর গ্রাফিক ডিজাইনার রব জেনফ বলেন, এই বিশেষ লোগোটি আসলে অ্যাপেলের ব্র্যান্ডিং কৌশলের উপর বিশেষ আলোকপাত করে। এটি ব্র্যান্ডের পরিচয় তুলে ধরে নাগরিকদের কাছে। এটি শহুরে কিংবদন্তি ছাড়া আর কিছুই নয়। এক সাক্ষাৎকারে এমনটাই উল্লেখ করেছেন। তবে এই রহস্য উন্মোচনের আগে মনে করা হতো লোগোতে থাকা আপেলের ছবিটি সঙ্গে আদম ও ইভের নিষিদ্ধ ফলের সঙ্গে যোগসূত্র রয়েছে। কেউ কেউ উল্লেখ করেছেন যে এটি আইজ্যাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। সবচেয়ে বিখ্যাত তথ্য হলো আধ খাওয়া অংশটি কম্পিউটিংয়ে ডিজিটাল ডেটার উপর বাইট হিসেবে বোঝাতে চেয়েছে। অ্যাপেলের লোগোর প্রথম ডিজাইন হয়েছিল 1977 সালে। সেই সময় জেনফ বিজ্ঞাপন সংস্থা রেজিস ম্যাককেনাতে কর্মরত ছিলেন। অ্যাপেলের প্রাথমিক ব্র্যান্ডিংয়ের দায়িত্বে ছিল সেই সংস্থার উপর। সেই সময় অ্যাপেলের পরিচিতি খুব একটা ছিল না। কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াক এমন একটি লোগো চেয়েছিলেন যা তাদের কম্পিউটিংয়ের দৃষ্টিভঙ্গিকে বিশেষভাবে উপস্থাপন করবে, উদ্ভাবনী এবং ব্যবহারকারী বান্ধব হবে। জেনফকে নকশার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। লোগোটি সুন্দর হওয়া উচিত নয়, এরপরই সৃজনশীলতার দিকেও নজর দেওয়া হয়েছে। অ্যাপেলের আসল লোগোতে ধনু ডোরাকাটা অ্যাপেল ছিল, যা অ্যাপেলের যুগান্তকারী রঙিন প্রদর্শন প্রযুক্তিকে তুলে ধরার জন্য চালু করা হয়েছিল। কোম্পানির জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে লোগোটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নান্দনিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একরঙা এবং মসৃণ নকশা করা হয়েছে। বেশ কিছু আপডেটের পরও মূল নকশাটি অপরিবর্তিত রয়ে গিয়েছে। তার কথায় অ্যাপেল লোগোর সরলতাই একে স্মরণীয় করেছে। জেনফ বলেন, মানুষ জটিল জিনিস মনে রাখতে পারে না, তারা সহজ জিনিস মনে রাখতে পারে। জেনফ ফোর্বসের একটি সাক্ষাৎকারে বলেছিলেন, এই বাইটের চিহ্নটি দেওয়া যাতে ফলটি সহজে চেনা যায়। এটি চেরি বা অন্য কোনো ফলের সঙ্গে এক করে না। কামড়টি ইঙ্গিত দেয় যে ব্যবহারকারীর কম্পিউটারে যে সমস্ত জ্ঞান আছে তাতে কামড় দেওয়া হয়েছে। জেনফের তৈরি লোগোটি জনপ্রিয় হয়ে ওঠে। জেনফ কখনোই এই বাইটটিকে নিয়ে কম্পিউটিংয়ের সঙ্গে সম্পর্কিত কোনো বার্তা দিতে চাননি। লোগো তৈরির পরপরই এটি প্রকাশ্যে আসে, সৃজনশীলতার প্রকাশ্যে আসে। সংস্থার প্রতিষ্ঠাতা প্রথম ব্যক্তি যিনি বাইট এবং বাইটের মধ্যে যোগাযোগ উল্লেখ করেন। জেনফ স্বীকার করেন তিনি এটি বুঝে তৈরি করেননি, কিন্তু আমি মনে করতাম কিছুটা বুদ্ধিমত্তা আছে যা স্থায়ী হবে। সময়ের সঙ্গে সঙ্গে লোগোটি জনপ্রিয় হয়ে উঠেছে।